এত বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে পড়লাম বাবা বসন্ত রায়ের মন্দির যাওয়ার জন্য। মানে অর্ধেক আমার শরীর ভিজে গেছে, এত বৃষ্টি হচ্ছিল। এখানে পিসি আর আমি ভিডিও করছিলাম, কোথায় যাব না বসন্ত রায়ের মন্দিরে। আর এটা আমাদের এখানে লক্ষ্মী মায়ের মন্দির, যেটা আছে বর্দা আর ঘাটালের মাঝখানে, ঠিক আছে। তো গাড়িতে যেতে যেতে এইটা মন্দিরটাও ভিডিও করে নিলাম। আমি জানি না কোন মন্দির, ভিডিও করে নিয়েছি। আর এটা হলো ক্ষীরপাই, প্রপার ক্ষীরপাই। আর ক্ষীরপায়ে তো একটা জায়গা আছে যেটা খুব বিখ্যাত, ঠিক আছে। আমি বলবো না সেই জায়গাটা কিসের জন্য বিখ্যাত, তোমরা বলবে, ঠিক আছে। তো ক্ষীরপাই থেকে এগিয়েছে, এই ব্রিজটা পরে এখানে অনেকে শ্যুট করতে চায়, ভিডিও শ্যুট করতে চায়। এখানে লোকেশনটা খুব ভালো, সেই জন্য আমি ভিডিওটা করে নিয়েছি। আর এখানে আমরা কাঁচেতে ভিডিও করছিলাম, মানে গাড়ির কাঁচেতে। লোকে আমার দিকে দেখে হয়তো পাগলই বলবে, আর কিছুই নয়। তখনও কিন্তু বৃষ্টি খুব হচ্ছিল, বৃষ্টিটা একটুও থামেনি। বাড়ি থেকে আসার সময় বাস স্ট্যান্ড পর্যন্ত আমার অর্ধেক শরীর ভিজে গিয়েছিল, ঠিক আছে। এখনও বৃষ্টিটা সেই হিসাবেই হয়ে যাচ্ছে, হয়তো একটু কমেছে। বাট আমরা অর্ধেক রাস্তা যাওয়ার পর বৃষ্টিটা হয়তো মানে অনেকটা ধরে গিয়েছিল, ঠিক আছে। তারপরে এখানে আমরা ভিডিও করছিলাম, বাসে কেউ ছিল না বলে তাই এত ভিডিও করতে পেরেছি। আর তোমাদের কি বলবো, বসে বসে আমার শরীরটা এত খারাপ লাগছিল, আর ভালো লাগছিল না বসতে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা বসার পরে ফাইনালি আমরা চলে এলাম বাবা বসন্ত রায়ের মন্দির। বাবার কৃপায় অনেক কষ্টের পর, অনেক ঝাপটা ঝড় সব কিছু সহ্য করার পরে চলে এলাম বসন্ত রায়ের মন্দিরে। আর এখানে এসে আমি ভিডিও করে নিচ্ছিলাম কাকিমা ঠাকুমা, মানে আমরা যতজন এসেছিলাম সবার। যেতে যতটা বোরিং লাগছিল, যাওয়ার পর মনটা ততটাই খুশি হয়ে গিয়েছিল। কারণ বাড়ি থেকে বেরোনোর সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আমরা যখন গিয়েছিলাম তখন অতটাও ভিড় ছিল না অন্যান্য বছরের মতো বা অন্যান্য বারের মতো, ঠিক আছে। খুব কম ভিড় ছিল, খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি। আর যাওয়ার সময় আমরা সবাই মিলে বলছিলাম হর হর মহাদেব, ঠিক আছে। তো এই দেখো, এটা মন্দির, আর এখানে চারিদিকটা মন্দিরে খুব সুন্দর পরিবেশ একটা আছে, ঠিক আছে। আর এইখানে এই যে পুকুরটা আর দোকানদানি, এগুলো এখানে স্নান করতে যাবো। আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, ঠিক আছে। দেখো সবাই রেডি হয়ে গেছি, কাকিমা স্নান করতে যাচ্ছে, পরপর সবাই স্নান করবো, দিয়ে বাবা বসন্ত রায়ের মন্দিরে জল ঢালতে যাবো। চলো তোমরা সব দেখতে থাকো, সব কিছু দেখতে পাবে। ঠাকুমা গিয়েছিল স্নান করার জন্য, আর তারপরে কাকিমা, সবাই পরপর চলে গিয়েছিল, ঠিক আছে। তো আমি পিসি, মানে আমি আগে চলে গিয়েছিলাম, তারপর ওরা সবাই গেছে, কারণ সব কিছু ধরতে হতো, সেই জন্য এক এক করে স্নান করে নিয়েছিলাম সবাই মিলে। তারপরে কাকিমা, পিসি, ঠিক আছে, বোন সবাই মিলে দণ্ডি কাটছিল। আমি কাটতে পারিনি, কারণ ভাই আর ব্যাগ ড্যাগ সব কিছু আমাকে দেখতে হচ্ছিলো, সেই জন্য আমি দণ্ডি কাটতে পারিনি। সবাই দণ্ডি কাটছিল, আমি ভিডিও করছিলাম। দণ্ডি কাটার যে ব্যাপারটা, ওটা ওখানে গিয়েই চট ঠিক হয়ে গিয়েছিল। তখন আমরা যখন গিয়েছিলাম তখন ভোক্তা সবাই দণ্ডি কাটছিল, ঠিক আছে। তো সেটা দেখে কাকিমারা বলো চলো আমরা তাহলে দণ্ডিটা কেটে নিয়ে এসেছি, যখন সব কিছু মন কামনা পূর্ণ হয়ে যাবে। সেই জন্য কাকিমারও দণ্ডি কেটে নিয়েছিল, এবং মনের সমস্ত ইচ্ছাই ওখানে পূর্ণ হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো দণ্ডি কাটার পরে সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম জল ঢালার জন্য, ঘটিও দিয়ে দিয়েছে, আরও যা যা লাগবে সব কিছুই দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর এইখানে দেখো আমাদের একটা পিক দিয়েছি, কেমন লাগছে বলবে। আর এটা জল ঢালার পরে আমরা যেখানে প্রসাদ নিতে এসেছিলাম ওখানে, এখানে মন্দিরের পরিবেশটা এত ভালো, এত ভালো, কি বলবো, মনটা গেলে যেমন শান্তি হয়ে যায়। আর এই যে আসার সময় আমার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল একেবারেই, আর ভালো লাগছিল না। ঘরকে আসার কথা ছিল 4টা থেকে 5টার মধ্যে, আর ঘরকে আসতে বেজে গেছে 7:30।